সোয়াবিন তো অনেকভাবে রান্না করা হয়, কিন্তু আজকে একটু অন্যরকমভাবে করব, মানে নিরামিষভাবে করব। তো প্রথমে আমি কিছু আলু ছুলে নিচ্ছিলাম। নমস্কার, আমি সৌমেন সরকার। আমাদের একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। এখানে দেখো ছুরি দিয়ে কত সহজে আলুগুলো ছুলতে পারছি। ছুরি চাকু দিয়ে সবজি কাটার কিন্তু একটা বিশেষ বিশেষত্ব রয়েছে, সেটা হচ্ছে খুব তাড়াতাড়ি কিন্তু কাটা যায়। সমস্যা হলো মা ছুরি দিয়ে সবজি কাটতে পারে না। আমি যতটুকু পারি মাকে সাহায্য করার চেষ্টা করি। আর এখানে দেখো আমি একটা ফল নিয়ে এসেছি। এই ফলটার নাম কি তোমরা কমেন্টের মাধ্যমে জানিও, আর এটার স্বাদ কিরকম সেটাও আমাকে জানিও কমেন্ট করে। তো এখানে দেখো সোয়াবিনের জল বসিয়ে দিয়ে সোয়াবিন এবং আলুগুলোকে সেদ্ধ করতে দেওয়া হয়েছে। মা মশলা করার জন্য কিছু লঙ্কার বোটা ছাড়িয়ে নিয়েছিল, এরপর পাটার মধ্যে মশলা করছে। আসলে পাটায় মশলা করলে নাকি তরকারির স্বাদ বেড়ে যায়। সোয়াবিন এবং আলুটাকে যখনই কড়াইয়ের মধ্যে দেওয়া হয়েছে এরকম আগুন ধরে গেছিল। এটা জানি না কেন হয়, তোমরা যদি কেউ জেনে থাকো কমেন্টের মাধ্যমে জানিও। এরপর কড়াইয়ের মধ্যে আবারও তেল দিয়ে করে রাখা মশলাটা, পরিমাণ মতন লবণ এবং হলুদ দিয়ে ভেজে রাখা সোয়াবিন এবং আলুটাকে দিয়ে দেওয়া হয়েছে। তোমরা চাইলে এরকম ভাবে রান্না করে একবার দেখতে পারো, সত্যিই খুব খেতে ভালো হয়েছিল। আর ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করো, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে পরে।